একটা রঙিন কিন্তু ভয়ঙ্কর জগৎ। খেলোয়াড়দের নিয়ে যাওয়া হলো এক বিশাল মাঠে। চারপাশে দেয়ালগুলো যেন শিশুদের খেলার মাঠ, কিন্তু বাতাসে চাপা ভয় আর মৃত্যুর গন্ধ। আইকো ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর কাঁপন নিয়ে। সে জানে কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। খেলোয়াড়দের সারিবদ্ধ করে দাঁড় করানো হলো সবুজ ঘাসের মাঠে। দূরে এক বিশাল ভয়ঙ্কর পুতুল দাঁড়িয়ে, চোখে অদ্ভুত আলো জ্বলছে। নিয়ম শোনা গেল এক ভৌতিক কণ্ঠে, দৌড়াও, থামলেই মৃত্যু। আইকোর বুক ধড়ফড় করতে লাগল। সে অনুভব করল তার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত শুরু হতে চলেছে। হঠাৎই এক খেলোয়াড় থেমে গেল, আর মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ল। নিশ্চিপ শরীর রক্তে ভিজে উঠল। মাঠ জুড়ে শিউরে ওঠা নীরবতা। সবাই ভয়ে জমে গেল পাথরের মতো। আইকোর চোখ বিস্ফারিত, তার ঠোঁট কাঁপছে। এ যেন মৃত্যুর মঞ্চ। খেলোয়াড়রা একে একে ভেঙে পড়ছে, কারো চিৎকার, কারো দৌড়, কারো আতঙ্কিত দৃষ্টি। সব মিলিয়ে মাঠটা রক্ত আর ভয়ের মিশ্রণে ভরে উঠেছে। তবু আইকো দাঁত চেপে নিজেকে সামলে রাখে। তার চোখে ভয় আছে, কিন্তু সেই ভয়ের ভেতরেও জ্বলছে এক দৃঢ় সংকল্প। শেষমেশ মাঠে দাঁড়িয়ে রইল কেবল আইকো। চারপাশে লাশ আর রক্তে ভরা দৃশ্য। দূরে পুতুলটা মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আইকো হাঁপাচ্ছে, কপালে ঘাম ঝরছে, কিন্তু তার চোখে একটাই কথা, আমি মরতে আসিনি, আমি বাঁচতে এসেছি। এবং এই যুদ্ধ কেবল শুরু।